নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ফুলকপির দো ভাজা, একদম ভিন্ন স্টাইলে আর দারুণ স্বাদের এই পকোড়া। তো অবশ্যই দেখে নাও আমি কিভাবে বানালাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে আর এইভাবে আমার পাশে থাকবে। তো চলো দেখে নাও আমি আজ কিভাবে বানালাম। তো চলো ফুলকপিটা এবারে কেটে নিই। তো এইভাবে ফুলগুলো কেটে নেব। প্রথমে তো এই যে ফুলকপির এই ফুলগুলো প্রথমে আমি কেটে নেব এইভাবে একটু ছোট ছোট করে। তো তাহলে কী হবে, পকোড়াটা খুব ভালো তৈরি হবে। আর এই যে ফুলকপির যে ডাঁটাটা আছে এটা আমি এইভাবে দুভাগ করে আরও মাঝে এক ভাগ করে নেব। তারপরে এটা এইভাবে ছোট ছোট কেটে নেব, ফুলটাও নেব আর ওর ডাঁটিটাও নেব। তো এই যে দেখতেই পাচ্ছ কত ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নেবে। চলো এবারে আমি সব ফুলকপিটাই কেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি জল নিয়েছি, এবার জলে দিয়ে দেব আমি নুন, আর এতে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প। তো এবারে এটা হাতে করে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই যে আমি ফুলকপির টুকরোগুলো কেটে রেখেছি এবারে এতে আমি দিয়ে দেবো এগুলো। তো এগুলো এটা আমি খুব ভালো করে এটাতে ভিজতে দিয়ে দেব। তাহলে কি হবে, এই ফুলকপিতে যদি পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে এটা আমি এখন রেখে দেব। তো এই যে দেখো এখানে ফুলকপিগুলো আমি সব ভিজিয়ে রেখেছি। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে নেব। আর এই যে এখানে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। তো এগুলো আমি খুব ভালো করে কেটে নেব, আদা কাঁচা লঙ্কা। তো এই যে আমি একটা আলু নিয়েছি, এটা এবার আমি খুব ভালো করে ছুলে নেব। তো এইভাবে আমি আলুটা গ্রেটারে করে গ্রেট করে নেব। তো এই যে দেখো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। তো এবারে জলে দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। তো এই যে কাপটায় করে মেপে নিয়েছি। তো এইভাবে আমি 2 কাপ বেসন এখানে নিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে এটা অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। তো এখানে অল্প অল্প জল দিয়ে একটু গাঢ় গাঢ়ই ব্যাটারটা তৈরি করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কতটা গাঢ় আছে। তো এটা একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো এটা একটু সময় নিয়ে ফাটাবে, তাহলে পকোড়াগুলো খুব ভালো তৈরি হবে। তো এখানে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। তো হলুদটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এই যে নিয়ে নিচ্ছি এখানে 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ জোয়ান। জোয়ানটা দিবে তাহলে পকোড়ার স্বাদটা খুবই ভালো হয়। তো এবারে এই মশলাগুলো আমি নিয়ে নেব। এই যে হামাল দিস্তা এটাতে আমি নিয়ে নেব। তো এগুলো শেকার কোনো দরকার নেই, এগুলো কাঁচা অবস্থাতেই এগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব এইভাবে। তো এই মশলাটার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো
এটার জন্য পকোড়ার স্বাদটা সত্যিই দারুণ হবে। তো এখানে আমি শুকনো খোলায় লঙ্কা গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা হাফ চামচ দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এটা একটা দারুণ ফ্লেভার এসছে। তো চলো এবার এগুলো আমি দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি বেসনটা গুলে রেখেছি, এবার এই গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি এতে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবারে এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি দিয়ে দেব এই যে কেটে রাখা ফুলকপি। তো এই যে দেখতে পাচ্ছ আলুটা থেকে পুরো এইভাবে চেপে চেপে জলটা বের করে নিতে হবে, আর এইখানে আমি এবারে দিয়ে দেব। তো এবারে এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি কোনো গুঁড়ো মশলা আর অ্যাড করব না, কারণ এখানে আমি সব কিছুই দিয়েছি, ধনে জিরে মৌরি জোয়ান। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ডাবুতে আমি কিছু পরিমাণে সরষের তেল নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবারে গরম তেলে আমি দিয়ে দেব অল্প হিং। তো চলো এবার এই গরম তেলটা আমি এই পকোড়ার উপরে ঢেলে দেব, ব্যাটারটার উপরে। এবারে এর উপরে আমি দিয়ে দেব অল্প খাবার সোডা। এবারে ওই কাপটার আমি নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ি। তো এই যে দেখতে পাচ্ছ হাফ কাপ নিয়ে নিয়েছি। এবারে চালের গুঁড়িটা এর উপরে দিয়ে দেব। এবারে এটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো এইখানে অবশ্যই তোমরা নুনটা চেক করে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটু বড় বড় সাইজের করে এইভাবে ছেড়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি এইভাবে উল্টিয়ে পাল্টে ভালো করে এগুলো ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো আমি মিডিয়াম ফ্রাই করে নিয়েছি, পুরোটা কিন্তু আমি ভাজিনি। তো চলো এবার এগুলো আমি তুলে নেব আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছ এটার কিন্তু কালারটা এখনও চেঞ্জ হয়নি পকোড়াগুলোর। তো এইভাবে একটু হালকা কালার আসা পর্যন্ত এটা ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এবারে এই যে পকোড়াটা আমি নিয়ে নিয়েছি, আর এই যে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। তো এই গ্লাসটা দিয়ে এইভাবে আমি একটু চেপে দেব পকোড়াটা। তো দেখতে পাচ্ছ এইরকম একটা শেপ চলে আসবে। তো এইভাবে আমি সব পকোড়াগুলো করে নেব। তো চলো তেল তো গরম হয়ে গেছে, এগুলো আবার আমি তেলে ছেড়ে দেবো। তো এইভাবে পকোড়াটা একবার ভাজলে তাহলে কী হবে, পকোড়াটার ভিতরটা খুব ভালোভাবে ভাজা যাবে, আর বাইরেটাও খুব সুন্দর মুচমুচে হবে। তো এইভাবে একবার ভেজে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ এগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এবার এগুলো আমি নামিয়ে নেব, হয়ে গেছে এগুলো আমার। তো এই যে দেখতে পাচ্ছ পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো ভেজে নিয়েছি। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি পকোড়াটা কতটা ক্রিপসি হয়েছে, বাইরেটা কতটা ক্রিপসি, আর এই যে ভিতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে।
খুবই সুন্দর। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থাকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে। শুভরাত্রি।